আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই সি প্রোগ্রামিং সিকোয়েন্স আকারে দেখে আসছেন। তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমরা সার্কেলের এরিয়া বের করব, বৃত্তের ক্ষেত্রফল বের করব। তার জন্য আমি সূত্রটা লিখে রেখেছি, সেটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু পাই ইন্টু, অর্থাৎ পায়ের মানটা আমরা এখানে বসিয়ে দেবো 3.14 পাই ইন্টু আর স্কোয়ার। তো রেডিয়াস স্কোয়ার হবে এখানে। তো চলুন আমরা কাজটা করে ফেলে দিই। আমরা শুধুমাত্র এখানে আরটাকে ইনপুট নেব, বাদ বাকি আমাদের আর কিছুই করতে হবে না। তো আমরা এখানে ফ্লোট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। ফ্লোট আমরা এখানে আর নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, বা আমরা এখানে সরাসরি রেডিয়াসটাও আমরা এখানে লিখতে পারি। তো আমরা এখানে রেডিয়াসটা লিখে দিলাম। তো এরপর আমাদের কি করতে হবে, এখানে আমাদের এখন ইনপুট নিতে হবে। দুঃখিত, আমরা এখানে একটা মেসেজ শো করে দিচ্ছি যে ইন্টার রেডিয়াস স্ক্যানএপের মাধ্যমে সে ইউজারের কাছ থেকে ইনপুট নেবে। আমরা কাজগুলো অনেকবার দেখেছি। আমাদের এখানে কি করতে হবে, পার্সেন্টেজ এফ দিতে হবে যেহেতু এটা ফ্লোট, তারপর আমাদের এন পার্সেন্ট দিতে হবে, তারপর আমাদেরকে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমাদের কাজটা হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এখন আমরা যদি রান করে দেখি তো আমাদের বলবে ইন্টার রেডিয়াস। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে, এরিয়া নামে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে। তো চলুন আমরা এরিয়া নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই। আমরা এখানে এরিয়া নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। এরিয়ার মধ্যে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো এরিয়া ইকুয়াল টু কী ক্যালকুলেশন করতে হবে, পায়ের মান আমরা কত জানি, 3.141416। তো আমরা জেনারেলি 14 নিয়ে কাজ করে থাকি, তো আমরা 3.14 নিয়ে নিলাম। ইন্টু, এখানে আমরা ইন্টু দেবো। এখন চলুন আমরা ইন্টু দিয়ে নিই। ইন্টুর পরে আমরা কি দেবো, আর স্কোয়ার। আমরা কি দেবো, আর স্কোয়ার। আমরা তো আর স্কোয়ার দিতে পারবো না, তো সুতরাং আমরা এখানে কি করবো, আর ইন্টু আর। জাস্ট আমাদের এখানে, দুঃখিত, আমাদের যেহেতু ভেরিয়েবল নিয়েছিলাম হচ্ছে রেডিয়াস, সেক্ষেত্রে আমাদের এখানে পূর্ণাঙ্গভাবে লিখতে হবে আমাদের ভেরিয়েবল নামটা, আর রেডিয়াস ইন্টু রেডিয়াস। তো আমাদের কাজটা রেডি। তো চলুন এখন আমরা কি করব, এখন আমরা এইটা প্রিন্টএপের মাধ্যমে প্রিন্ট করে দিই। চলুন আমাদের ডিসপ্লে করে দিই। প্রিন্টএপ কি করব, এরিয়া, তো আমরা বলে দিচ্ছি যে এরিয়া পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, কারণ আমরা দশমিকের পর দুইটা ঘর নিতে চাচ্ছি, দুইটা সংখ্যা নিতে চাচ্ছি। তো এখন আমাদেরকে এরিয়াটা বলে দিতে হবে, ভেরিয়েবলটা, যে ভেরিয়েবল আমি মানটা রেখেছি। তো চলুন এখন আমরা প্রিন্ট করে দেখি, আউটপুটটা দেখি। বিউল্ড অ্যান্ড রান করলাম, ইন্টার রেডিয়াস, আমি রেডিয়াস দিচ্ছি হচ্ছে 4, আমাদের এসেছে 50.24। আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। আমি অন্যটা ইনপুট দিচ্ছি, চলুন আমরা দেখে নিই। আমি ইনপুট দিচ্ছি 2, আমাদের এসেছে 12.56। আশা করি আমাদের ভিডিও টিউটোরিয়ালটি খুব ভালোভাবে আপনারা সিকোয়েন্স আকারে দেখছেন। তাহলে আপনারা অবশ্যই সি প্রোগ্রামিংয়ের বেসিক থেকে বিগিনারদের জন্য, একদম যারা কখনো প্রোগ্রামিং করেননি তাদের জন্য শুধুমাত্র, তো আপনারা সিকোয়েন্স আকারে দেখে আসবেন, তাছাড়া আপনারা বুঝতে পারবেন না। আমি থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুটি পার্ট নিয়ে আলোচনা করছি। তো আমরা চলুন এটা রিভিউ দিয়ে নিই। আমরা এখান থেকে কী করলাম, আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর ইন্টু আর স্কোয়ার। তো আর স্কোয়ারের জন্য আমরা এখানে রেডিয়াস নামে একটা ভেরিয়েবল নিয়েছি শুধুমাত্র, যেটা ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব। তো আমরা এখানে পার্সেন্টেজ এফ এর মাধ্যমে এন পার্সেন্ট রেডিয়াসটাকে আমরা ইনপুট নিয়ে নিলাম। ইনপুট নেওয়ার পর আমরা কি করলাম, এরিয়াটাকে ক্যালকুলেশন করে দিলাম, রেডিয়াস 3.14, অর্থাৎ পায়ের মানটা বসিয়ে দিলাম, তারপর ইন্টু আর অর্থাৎ রেডিয়াস ইন্টু রেডিয়াস। জাস্ট এতটুকুই কাজ করেছি, আমরা ক্যালকুলেশনটা করে দিয়েছি। তারপর আমরা যেহেতু ক্যালকুলেশনটা করে আমরা এরিয়াতে আমরা স্টোর করে রেখেছি ক্যালকুলেশনটা, সো এরিয়াটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম, পার্সেন্টেজ এফ এর মাধ্যমে সেইটা প্রিন্ট করে দিল এবং দুইটা ঘর সে নিয়ে নিল। জাস্ট এতটুকুই। তো চলুন আমরা প্রোগ্রামটা আর একবার রান করে দেখি। আমরা দিলাম হচ্ছে 3, আমাদের এসেছে 28.26। তো আমাদের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই, আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।